2023 সালের 18 অক্টোবর স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক গভীর বনাঞ্চলে সেদিন সকাল 7:43 স্কটল্যান্ডের অকল্যান্ড বায়ো রিসার্চ ফাউন্ডেশনের এক গবেষক দল একটি স্বয়ংক্রিয় ক্যামেরা রেকর্ডিং চেক করছিল। ক্যামেরাটি বসানো হয়েছিল মূলত বনাঞ্চলের দুর্লভ প্রাণী পর্যবেক্ষণের জন্য, কিন্তু সেই ফুটেজে তারা যা দেখলো তা তাদের বিশ্বাস ভেঙে দিল। ভিডিওতে ধরা পড়ে মাত্র 1 ফুট লম্বা আলোর মতো জলজল একটি ডানাযুক্ত প্রাণী। তার সারা শরীর জুড়ে সাদা পলকের মতো আবরণ, কখনো গাছের ডালে বসছে, আবার কখনো উড়ে যাচ্ছে উল্টো দিকে। প্রথমে ধারণা করা হয়েছিল এটি হয়তো কোনো বিরল পোকা বা পাখি, কিন্তু সেই দৃশ্য যতই বিশ্লেষণ করা হয় ততই সন্দেহ বাড়ে। এখন প্রশ্ন উঠেছে, যে প্রাণীটিকে আমরা শতাব্দীর পর শতাব্দী শুধু রূপকথার গল্পে শুনেছি, তা কি সত্যি বাস্তবে রয়েছে? এটা কি শুধু কল্পনা, নাকি ইতিহাস ও বিজ্ঞান মিলে আমাদের চোখের সামনে এমন কিছু রয়েছে যেটা আমরা বুঝতেই পারছি না? পৃথিবীতে প্রায় প্রতিটি সভ্যতায় কোনো না কোনোভাবে পরী সম্পর্কে বিশ্বাস করা হয়। বিভিন্ন অঞ্চলে তাদের নাম আলাদা হলেও বর্ণনা প্রায় একই। পাখাযুক্ত মানব আকৃতি, ছোট আকারের প্রাণী, অদ্ভুত আলোতে ঘেরা শরীর, নির্জন বন, গুহা কিংবা পাহাড়ি এলাকায় অবস্থান। হঠাৎ দেখা যায়, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ইংল্যান্ডের ফেয়ারি লোককাহিনী বলছে 1962 সালে একজন কৃষক নাকি এক ডানাওয়ালা মেয়েকে রাস্তায় দেখে অবাক হয়ে যান। নেপালের মুক্তিনাথ অঞ্চলের পর্যটকরা এখনো বলে থাকেন, পাহাড়ের কিনারায় হঠাৎ একজনের আলো ঢাকা ছোট মেয়ের মতো কিছু দেখতে পাওয়া যায়। এমনকি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলেও এই ধরনের ঘটনা গুজব বলে বহু বছর ধরে প্রচলিত। 2023 সালের যুক্তরাষ্ট্রের অ্যাভোনাল বায়োলজি স্টাডি সেন্টার AVSC একটি বিশেষ প্রজেক্ট শুরু করেন, আনসিন উইংস। এই প্রকল্পে তারা মূলত এক ধরনের রহস্যজনিত দৃশ্য বিশ্লেষণ করেছিল। তারা বলেছিল, উই ক্যানট কনফার্ম হোয়াট দিস আর, বাট দ্য বায়োলজিক্যাল মুভমেন্ট, প্যাটার্ন, স্পিড অ্যান্ড বিহেভিয়ার ডোন্ট ম্যাচ এনি উইথ নোন বার্ডস, ইনসেক্ট অর ব্যাট। এমনকি থার্মাল ক্যামেরা দেখা গেছে এই প্রাণীগুলোর শরীরে কোনো এক ধরনের মেটাবলিক হিট বা সাধারণ প্রাণীর মতো উত্তাপ নেই। এর মানে দাঁড়ায় তারা হয়তো পুরোপুরি জৈবিকও না। তাহলে পরীরা কোথায় থাকে, তারা কি খায়, কিভাবে চলাফেরা করে? প্রাচীন টেক্সট এবং সম্প্রতি গোপন রিপোর্ট অনুযায়ী এমন কিছু তথ্যের মিল পাওয়া যায়। তারা জঙ্গলের গভীর অংশে অথবা পাহাড়ি গুহায় লুকিয়ে থাকে। তারা গাছ, ফুল বা জলাশয়ের ধারে বেশি সক্রিয় থাকে। দিনের আলোতে খুব কম দেখা যায়, বেশি সময় দেখা যায় ভোর বা সন্ধ্যাবেলায়। তাদের শরীরে জৈব পদার্থ এক ধরনের অদৃশ্য তরঙ্গ থাকে, যা সাধারণত চোখে ধরা পড়ে না। এখনো কেউ নিশ্চিত নয় তারা কিভাবে জন্মায় বা তাদের সমাজ ব্যবস্থা কিরূপ। তবে যারা বলছে তারা পড়ে দেখেছে, তারা সবাই একই কথা বলেছে, তাদের চোখে যেন এক ধরনের রহমত আর ভয় একসঙ্গে ছিল। বিজ্ঞান বলছে সবকিছুর পিছনে ব্যাখ্যা আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যি কোনো ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে কি আমরা পৃথিবীতে এমন কিছু অস্তিত্ব মেনে নেব যেটা আমাদের চোখের সামনে থেকেও আমাদের দৃষ্টির বাইরে? ইংল্যান্ডের বিখ্যাত দার্শনিক জন লেক বলেছিলেন, লেক অফ প্রুফ ইজ নট প্রুফ অফ লেক, মানে প্রমাণ না থাকা মানে অস্তিত্ব নেই এমনটা নয়। আজকের পৃথিবী আধুনিক প্রযুক্তি, উপগ্রহ, ড্রোন আর গবেষণা যুগে প্রবেশ করেছে, তবুও এমন কিছু এলাকা, এমন কিছু প্রাণী কিংবা এমন কিছু ঘটনা দেখে যা ব্যাখ্যার বাইরে। স্কটল্যান্ডের সে 18 অক্টোবর ঘটনার মতো হাজারো গোপন ঘটনা হয়তো আমাদের জানাই নেই। হয়তো কেউ ইচ্ছে করে চেপে যাচ্ছে, হয়তো কেউ সত্যি বলেও বিশ্বাস পাচ্ছে না। কিন্তু একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি জঙ্গলে নির্জনে গাছের ফাঁকে হঠাৎ উড়ে গেল এক সাদা পলকের ছোট্ট একটি প্রাণী। ডানার শব্দে বাতাস নড়ে উঠল। আপনি তাকিয়ে আছেন, কিন্তু কিছুই নেই। সত্যি কি আমরা একা, নাকি পরীরা এখনো পৃথিবীতে কোথাও লুকিয়ে আছে আমাদের চোখের আড়ালে? তাদের রহস্য আদৌ কি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হবে, তা সময় বলে দেবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন রহস্যময় ও সত্যিকারী তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সুবাসু। ধন্যবাদ।